সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আর মর্নিং ওয়াক করতে বাইরে বেরোই। আমার একদম ওপরের ছাদে চলে এসেছি। ওপরের ছাদেই একটু হাঁটাহাঁটি করছি, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও কথা বলি। চুপচাপ থাকতে পারি না, জানো না। সকালবেলা ভোরবেলায় দেখছি একদম গরম পড়ে গেছে, তো এসি চালাচ্ছি না, কিন্তু কোথাও বসলে গিয়ে ফ্যানটা চালিয়ে বসতে হচ্ছে। এই রকম গরম পড়ে গেছিল। আজকে দেখি ভোরের দিকে, এমনিতেও ফোরকাস্টে বলছে এন্ড অফ ফেব্রুয়ারি বৃষ্টি আছে। নর্থ বেঙ্গলে হচ্ছে, কলকাতায়ও আছে। আজকে ভোরবেলায় হলো অবশেষে। খুব জোরে না, একটু বৃষ্টি আর মেঘলা চলছে দুদিন ধরেই, একটু একটু বিদ্যুৎ চমকানো আর বৃষ্টি। তাই জন্য আর বেরোয়নি। কর্তা বেরিয়েছে, কর্তা বললাম তাহলে একটু ঘুরে আসবে। ও দেরিতে গেছে, দুধটা নিয়ে আসার জন্যই মেন টার্গেট। দুধ আনতে তো যেতেই হবে, না একটু ঘুরেও আসি। ভাই কেমন আছো গো? আমি কলকাতার সব খবরাখবর দিয়ে দিলাম। এই যে স্টোর গায়ে দিয়ে উঠেছি, দুদিন সব বন্ধ করে দিয়েছিলাম। একদম ঠান্ডা কমে গেছে। আর ঠান্ডা কমে যাওয়া মানেই গরমের বিভীষিকা আমাদের। এই চলছে দিন, মোটামুটি ভালোই চলছে। সারাদিন যে কিভাবে টুকটুক টুকটুক করে চলে যায় ভাবি। এক সময় তোমাদের সঙ্গে ক্যামেরা করবো, তারপরে ভাবি সব কিছুই ক্যামেরা করব। আর ক্যামেরা করলে কি বলো তো, কাজটা ঠিক কনসেন্ট্রেট হয় না, ক্যামেরার দিকে টার্গেট থাকে। এই হচ্ছে নাকি অনেক সময় পজ হয়ে যায়, মানে বিভিন্ন রকমের ব্যাপারে। এখানটায় এই ছাদের ওপরটায়, একদম ওপরটায়, এই যে এই জায়গাটায়, এই জায়গাটার কথা বলছি। এই জায়গাটা আমার হাতটা দেখতে পাচ্ছি, এখানটা একটা স্ল্যাবের মতন আছে। এখানে সব জিনিসে ভর্তি ছিল। বাবানের এক গাদা পুরনো সাইকেল, তারপরে বাথিং টাপ সব কিছু, এগুলো সব পরিষ্কার করেছে কর্তা, করে জল ঢেলে ধুয়ে দিয়েছে। একদম পরিষ্কার থাকলে কি বলো তো ভালো লাগে দেখতে, নালে কি হয় ঝুল হয়ে একাকার। এই যে গাড়ির ফ্রন্টের এটা কিনেছিলাম, আর তো লাগাই না এখন, শখ করে কিনেছিলাম, সেটা এখানে পড়েই আছে। এটা ওরা যেখান থেকে কিনেছি সেখানে নিয়ে গিয়েই খোলালাম, ওরা ফেরত নেবে না আর। 11টা বাজে এখন। বাবানের পাপা দিয়ে গেছে। মেয়ে তো আজকে অফিস চলে গেছে। মেয়ে তো 9টায় বেরিয়ে যায়। ওর পাপা স্নান টান করিয়ে তারপরে এসে দিয়ে গেছে। কি করবে তুমি? এখানে সামনে আসো, আমার সামনে আসো। স্টোরি বুক নিয়ে বসেছে, স্টোরি বুক পড়বে না এখন, সে কবিতা বলবে। ভূতের গল্প নিয়ে বসেছে, পড়বে না। নমস্কার, আমার নাম অভিনীতা সরকার। আমার কবিতা বিষয়টা খুব ভালো লাগে। যেহেতু আমার দিদা কবিতা শেখে, তাই জন্য কবিতার সাথে আমি প্রচন্ড জড়িত। আজ আমি তোমাদের একটা কবিতা শোনাবো, যেটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। কবিতাটির নাম হলো আবহমান। শুরু করা যাক। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোরে দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে।
ফুরোয় না তার কিছুই ফুরোয় না। নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাছের চারপাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। যেমনি করে সূর্য ওঠে যেমনি করে ছায়া, নামলে আবার ছুটে আসে শ্রান্ত নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাছের চারপাশে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। ধন্যবাদ। দারুণ দারুণ দারুণ।